আসলে খেলা হচ্ছে আমাদের জীবনের অংশ। খেলাধুলায় যে যত বেশি সম্পৃক্ত থাকতে পারবে সে তত বেশি নিজেকে প্রাণচঞ্চল থাকতে পারবে। ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নে মহান বিজয়ের মাস উপলক্ষে জামিরবাড়ি কালচারাল অর্গানাইজেশন জেসিএ কর্তৃক আয়োজিত নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অনুভূতি এভাবেই ভিলেজ টিভি 96-এ ব্যক্ত করলেন বন্ধন গ্রুপস এর ম্যানেজিং ডিরেক্টর ও জেসিও এর উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন। গত 9 ডিসেম্বর সোমবার সন্ধ্যা 5:30 জামিরবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাইট শট টুর্নামেন্টটিতে সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও জেসিএর উপদেষ্টা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেসিও এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম। টুর্নামেন্টে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন সিডস এর এমডি ও জেসিও এর উপদেষ্টা অদ্বৈত রায়। আরও উপস্থিত ছিলেন জেসিও এর সভাপতি হারুন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেসিও এর সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান সহ আয়োজক কমিটির সাথে সম্পৃক্ত সকল সদস্যগণ। এদিন আয়োজন সম্পর্কে জানতে চাইলে টুর্নামেন্টের উদ্বোধক ও জেসিও এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট তহিদুল ইসলাম ভিলেজ টিভি 96-কে জানান, খেলাধুলা না করার জন্য আমাদের ম্যাক্সিমাম ছেলেপেলে আজকাল মাদকাসক্তি মোবাইল বিভিন্ন জায়গায় তারা এঙ্গেজ হয়ে গেছে। আজকে যদি আমরা যুব সমাজকে এভাবে যদি আমরা খেলাধুলার ভিতরে আকৃষ্ট করতে পারি তাহলে তারা লেখাপড়া প্লাস শারীরিক যে একটা ফিটনেস এটাও খেলাধুলার মাধ্যমে ঠিক থাকবে এবং এলাকার যে আপনার সার্বিক যে মাদক এই মাদক থেকে আমরা অনেকটা তাদের দূরে সরাইতে পারবো। মাদক টুর্নামেন্টের প্রধান বক্তা স্বপ্ন সিডসের এমডি ও জেসিও এর উপদেষ্টা অদ্বৈত রায় আয়োজন সম্পর্কে নিজের অনুভূতি এভাবেই ভিলেজ টিভি 96-এ ব্যক্ত করেন। এখনকার অ্যান্ড্রয়েড কিংবা আধুনিক বিশ্বে আধুনিক ইয়াতে যেভাবে ঢুকে গেছে সমাজ, এই সমাজটাকে বের করে নেওয়ার জন্য বাস্তবিক পক্ষে যে খেলাধুলার গুরুত্বটা এটা অপরিসীম। যার কারণে আমাদের যে যেটা কাজ সেটা এইখান থেকে বের করে নিয়ে আসা। এদিন টুর্নামেন্টের প্রধান অতিথি বন্ধন গ্রুপস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন ভিলেজ টিভি 96-কে জানান, বর্তমান পরিস্থিতিতে এবং বর্তমান যে প্রেক্ষাপট এখানে কিন্তু আমাদের কিন্তু নিউ জেনারেশন যারা তারা একটা অস্থিরতার মধ্যে থাকে এবং খেলাধুলা থেকে তো অনেকটা দূরে সরে যাচ্ছে। তো আজকের এই টুর্নামেন্ট থেকে আমি একটা মেসেজ দিতে চাই যে খেলাধুলা করে আমরা নিজেদের যে স্পৃহা এটাকে আরও জাগ্রত করব এবং আমরা সমাজের জন্য দেশের জন্য নিজেকে বিলিয়ে দেবো। জামিরবাড়ি নাইট শট ক্রিকেট টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা ও জেসিও এর সভাপতি হারুন সরকার আয়োজন সম্পর্কে ভিলেজ টিভি 96-কে জানান, আসলে এই ধরনের আয়োজন আমরা প্রত্যেক বছরই করে থাকি। এটার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংগঠনের যেটা উদ্দেশ্যের সাথে আমরা একটা সামঞ্জস্য রেখে আমরা এই কাজটা সবসময় করে থাকি, সেটা হচ্ছে মাদক থেকে যাতে করে যুব সমাজ দূরে থাকে। আসলে দেখেন এই মুহূর্তে মাঠে খেলা চলছে, অনেক যুবক এখানে খেলা নিয়ে ব্যস্ত, তারা নিঃসন্দেহে তারা মাদক থেকে এই মুহূর্তে দূরে রয়েছে। আমাদের এই সংগঠনের যেহেতু উদ্দেশ্য সামাজিক উন্নয়ন করা, তো আমরা দেখছি প্রতিনিয়ত মাদক এই সমাজকে ধ্বংস করছে। আমরা চাই এরকম আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজ ক্রীড়াপ্রেমী হয়ে মাদক থেকে দূরে থাকুক। এদিন প্রথম টুর্নামেন্টে আমতলী স্পোর্টিং ক্লাব বনাম জামিরবাড়ি কেডি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলার প্রথম ইনিংসে জামিরবাড়ি কেডি স্পোর্টিং ক্লাব 12 ওভার শেষে 81 রান সংগ্রহ করে 82 রানের টার্গেট দিয়ে ফিল্ডিংয়ে নামে। এদিন আমতলী স্পোর্টিং ক্লাব এর হট হিটার ব্যাটিং এর তোপে প্রথম ওভারে 14 রান তুলতে সক্ষম হয়, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে খেলা স্থগিত করে 13 তারিখে পুনরায় খেলার সিদ্ধান্ত দেয় আয়োজক কমিটি।
এ সময় দুই দলের অধিনায়কের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত দেয় আয়োজক কমিটি। বাংলাদেশে শীত মৌসুমে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। এই টুর্নামেন্টগুলো আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সুদক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে, এমন প্রত্যাশা করছেন আয়োজক কমিটির সংশ্লিষ্ট সদস্যগণ। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।